এভাবে পার হয় নাকি? রাস্তায় মারা পড়বে তো তুমি। স্যার, এটা যে আপনার গাড়ি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। আরে তুমি আমাদের গার্মেন্টসের গেট কিপার রমজান এলি না? জি স্যার। এই, তুমি বাড়ি যাওনি কেন? এই কাঁদছো কেন? তুমি ঈদ করবে কোথায়? গরিবের যে ঈদ আছে এইটা বোঝেন স্যার আপনারা। ছোট লোক বলে স্যার, আমরা গরিব বলেই নীরবে রাস্তায় পড়ে খাচ্ছি। বাড়িতে যাওয়ার মতো ভাড়ার টাকাটা পর্যন্ত নাই। একমাত্র সন্তান রে ঈদ ছাড়া একটা নতুন জামা কিনে দিতে পারে। তাই ঈদের সময় যখন সামান্য বোনাসটা আপনারা কারেন্ট বন্ধ করে দেন, তখন কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবো স্যার? বলো কি, ঈদের বাজার করার মতো পকেটে তোমার টাকা নেই? স্যার, 200 টাকা লাগে ফেরিয়ালের কাছ থেকে একটা জামা কিনতে, সেই টাকাটাও জোগাড় করতে পারলাম না। এই বেতনের টাকা কি করেছো? যে সামান্য কটা টাকা বেতন দেন, মাসের শেষে আর কিছুই থাকে না। একটা জ্বরের ট্যাবলেট কারো পয়সাও থাকে না স্যার। বোনাস না পাইলে কোনো শ্রমিক ঈদ করতে পারে না ম্যাডাম। এই দেখো, কি সর্বনাশা একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো। তোমার নিজের কথা চিন্তা করে, তোমার বিলাসিতার কথা চিন্তা করে তুমি এতগুলো মানুষকে কষ্ট দিয়েছো, কাঁদাচ্ছ। দেখো, রঙিন চোখে নয়, বিবেকের চোখ দিয়ে দেখো। যারা মানুষের পাশে দাঁড়ায়, মানবতার পাশে দাঁড়ায়, নিজেদের জীবন উৎসর্গিত করে, সেই সমস্ত মানুষেরা মৃত্যুর পরেও 1000 বছর বেঁচে থাকে। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা। সরি, আমি আমি সত্যি অনুতপ্ত। তুমি আমার বিবেকের চোখ খুলে দিয়েছো। আসলেই তো, আমরা যারা উপরে উঠে যাই তারা পেছনের সিঁড়ির কথা ভুলে যায়। আমার না দুটো গাড়ি লাগবে না, তুমি বোনাস দিয়ে দাও প্লিজ। থ্যাংক ইউ। রমজান, তোমার বেতন কত? স্যার 8000 টাকা। এই যে তুমি, এই যে রেখে দাও। এই, ওকে বকশিস দিয়ে দাও না। না না ম্যাডাম, বকশিস লাগবে না, 50 টাকা পাইলেই আমরা খুশি। ডেজি, মাটির মানুষের সঙ্গে মিশে দেখো, তাতে সুখ এবং শান্তি দুটোই পাবে। আমাকে আর লজ্জা দিবি। ও নিষ্ঠুর পিঁপড়া রে, তোরা আর আমারে কামড়াইস না। ওই 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 গরুর মতো মুড়ামুড়ি করস কা? কি হয়েছে তোর? দিমুনি একটা। ভাই ভাই গো, আমারে পিঁপড়া কামড়াইতেছে। ভাই, আমি কত বড় অপরাধ করছি, আমার এত কঠিন শাস্তি কেন দিতেছে? এটা কি বড় শাস্তি হলো? এটা তো ছোট্ট শাস্তি। পিঁপড়া যেমন ছোট্ট, তোর শাস্তিটাও তেমন ছোট্ট। ও ভাই, ভাই গো, রাত পয়লে ঈদ, আপনি একটু কর না ভাই, আমার চাইলে দিত কর। ওই কালকে ঈদ, ওর শাস্তি দেওয়া বড় হয়ে গেছে। থাক। আচ্ছা ভেবে দেখতে দে, হ্যাঁ, দেখি বেড়া, কি আর করা কি যায়। ভাবার কি আছে? ওকে ভাই, অনেক শাস্তি ভাই, দিলাম তো। আমি আর জীবনে এমন ভুল করুম না ভাই। এই যা, আর জীবনও করিস না। ও ভাই, ও ভাই, ছাড়। যা, তোর ক্ষমা করে দিলাম, যা। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার। আম্মা আম্মা, আমি 10 মিনিট সাবান দিয়ে গোসল করে আসছি। খুব ভালো করছো না? জুই জুই, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম। জুই, ঈদের দিন খুশির দিন। জুই, তুমিও কও ঈদ মুবারক। ওর মন ভালো নাই, তার বাপে আসে নাই তো। জুই, তোমার ঈদের জামা কই? তোমরা ঈদের রান্না বাড়া করো নাই?
জুয়ের বাপ, কি অপরাধ করছি আমি? আমার এমন একটা লজ্জায় ফালাইলা। নিষ্পাপ সন্তানটা এত বড় একটা আঘাত দিলা তুমি। তুমি এমন নিষ্ঠুর হইবা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। তুমি কেন এরকম করলা? এই মনু, তোরা আগেই কইছিলাম আসার দরকার নাই। ওরা কি সরকার বাড়ির ইজ্জত বুঝে? কি রে জুই, মেহমান দেখে তোর মা কি পলাইছে? না ভাবি, পলাই নাই, এই তো আমি আইতে বলছি। আম্মা আব্বা আইছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। আম্মা, এই যে তোমার সুন্দর ফুল তোলা জামা, আর তোমার লাগে একটা শাড়ি আনছি। এই নাও, তোমার লাগে আমার পছন্দের এই যে তোমার লাগে দুইটা চুড়ি আনছি। তোমার মোবাইল বন্ধ কেন? চার্জার ছিল না তো। কি রে আম্মা, খুশি তো? জি আব্বা। এই না মজা। খুব সুন্দর হয়েছে, জামাটাও খুব সুন্দর হয়েছে। আমার মায়া যেমন চাইছিল সেইরকম হয়েছে। ওরে আমার আম্মা রে। চলো ঘরে চলো। হ্যাঁ